শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে শিক্ষামন্ত্রী পুলিশ নিয়ে যাওয়ায় প্ররোচনা তৈরি হয়েছে। এটা কোর্টকেও বুঝতে হবে। যদি বেশি পুলিশ নিয়ে কি করতেন ব্রাত্য বসু, কি করতেন? ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর আছে যে বিক্ষোভ হতে পারে, তাহলে কি ব্রাত্য বসু পুলিশ বাহিনী নিয়ে ঢুকতেন? তখন তো আপনারাই ছবি দেখিয়ে বলতেন পুলিশ রাজ, এত পুলিশ বাহিনী নিয়ে ঢুকছেন। সেখানে ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসেবে অভিভাবকের মতো তিনি পুলিশ ডাকেননি। এটা তার তো অন্যায় অপরাধ হতে পারে না। আমি আবার বলছি, ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর রইল যে তাকে আক্রমণ করা হতে পারে, তাতে তিনি পুলিশকে খবর দিলেন এবং পুলিশ, মহিলা পুলিশ, র্যাফ পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণভাবে ব্রাত্যবাবুকে ঘিরে ওখানে ঢোকালো। তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো যে কলেজে, বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ? তখন এই কোর্টেরই আবার কোনো বিচারপতি বলতেন শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে শিক্ষামন্ত্রী পুলিশ নিয়ে যাওয়ায় প্ররোচনা তৈরি হয়েছে। তো মন্ত্রী সেখানে শিক্ষক, অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীদের দরবারে গেছেন। এখন ছাত্রছাত্রীরা যদি গাড়ির উপর উঠে হনুমানের মতো আচরণ করেন, তার দায়িত্ব তো সেই ছাত্রছাত্রীদের নিতে হবে। আজকে হাইকোর্ট এটি যাদবপুর সংক্রান্ত মামলার অনুমতি দেওয়ার জায়গাতে, মিছিল সংক্রান্ত অনুমতির জায়গাতে বলেছে যে হাইকোর্টের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো মিটিং মিছিল করা যাবে না। হ্যাঁ, এবং ওই এলাকায় সাধারণ মানুষ বিপুলভাবে হয়রান হচ্ছেন। এটা হচ্ছেটা কি? 8 থেকে 10 জন লোক তাদের 2-4টে দাদা কাকা ডেকে 12 থেকে 15টা লোক মিলে একটা মোড়ে বসে হাত পা তুলে হাত ছোঁড়াছড়ি করছে। তার জন্য অফিস যাত্রীরা বারবার হেকেলড হচ্ছেন, পথচারীরা আটকে যাচ্ছেন। এটা হচ্ছেটা কি? হয় নাকি কখনো? এটা আদালতের এমনভাবে ব্যবস্থা করা উচিত যাতে ওখানে জনজীবনটা স্বাভাবিক থাকে। সব পোড় খাওয়া রাজনীতি। এসইউসি মানে হ্যাঁ আছে, এতদিন ধরে রাজনীতি করছেন, সব পোড় খাওয়া রাজনীতিবিদ। আপনি জানেন না যে শরীরে কোনো আহত বা জখমের দাগ থাকলে আপনাকে মেডিকেল করিয়ে সেটা নিয়ে থানায় অভিযোগ করতে হবে? সেগুলো নেই। কোর্টে গেছেন, যান। যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে নিশ্চয়ই খারাপ, নিশ্চিতভাবে স্থানীয় পুলিশ দেখছে। এটা এত বড় রাজ্য, এত বড় সেখানে আজকালকার দিনে নিশ্চিতভাবে এটা জানা সম্ভব হচ্ছে প্রযুক্তির জন্য, ভালো জিনিস। এখন আগেও এগুলো এই ধরনের কাজই হয়ে এসছে, আরও বেশি হতো। তখন হাতে হাতে মোবাইলে ক্যামেরা ছিল না আর ফেসবুকটা ছিল না, সেই জন্য জানা যেত কম। অনেক বেশি অত্যাচার হতো সিপিএম এর সময়। মুখ্যমন্ত্রীকে বয়কট করল। মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা। বিজেপিকে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে, তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে, বাংলার স্বার্থে কথা বলে, তাকে বয়কট খেলা করবার চেষ্টা করছে। কি যায় আসে? কে কটা আগাছা ওই বিরোধী দল তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় আসে? বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন। দিল্লির এই সমস্ত পরিযায়ী নেতারা হচ্ছে তৃণমূলের লক্ষ্মী। এগুলো যত যাতায়াত করে তত তৃণমূলের জয়ের ব্যবধান বাড়ে। এই বিজেপির পরিযায়ী নেতারা একটু ভোট গন্ধ এলেই এই যে তাদের যে ডেলি প্যাসেঞ্জারই বাড়ে, তো এরা যত আসবে এরা তৃণমূলের কাছে লক্ষ্মী। তার কারণ এরা আসা মানে বিজেপির ভোট কমে, সিট কমে। 21 সালে ডেলি প্যাসেঞ্জারি, 24 সালে ডেলি প্যাসেঞ্জারি। তো কি হয়েছে? ফলে এদের দেখলে আমাদের মানুষকে বোঝাতে সুবিধা হয় যে এরা হচ্ছে বাংলার বিরোধী, বাংলার অর্থনীতিকে ভেঙে দিতে চায়, মানুষকে বঞ্চিত করতে চায়, প্রাপ্য দেয় না, বাংলার সংস্কৃতিকে অপমান করে এই লোকগুলো। ফলে তারা যত আসে তত তৃণমূলের সুবিধা।
শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সকলের ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি। আজকে আমাদের রাজ্যে যিনি বিরোধী দলনেতা, আজকে নন্দীগ্রামে গিয়ে বক্তব্য রেখে বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়লাভ করেছি। এটা কোন সংস্কৃতি, কোন কালচার? এই প্রশ্নটা আমরা করতে চাই ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে। উদ্দেশ্যটা কি? যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন কখনো সফল হবে না। আমরা এই বাংলায়, যে বাংলায় আমরা জন্মেছি, সেই বাংলায় নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিল। তারা কখনো জাতপাতের কথা বলেনি, তারা কখনো ধর্ম বর্ণের কথা বলেনি, তারা হিন্দু মুসলমানের বিভাজনের কথা বলেনি। আর স্বাধীনতার পর বাংলাতে কখন কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্টের সরকার, কখনো বামফ্রন্টের সরকার তৈরি হয়েছে, একটা পর একটা মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে, রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে, কিন্তু কেউ কখনো বলেনি যে আমি শুধুমাত্র একটা কমিউনিটির ভোটে জিতে আমি বিধায়ক হয়েছি। আমাদের লজ্জা, আমরা নিজেকে একেবারে বাংলার একজন নাগরিক হিসেবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মনে করি একজন বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফর এই রাজ্যের বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। আমাদের এই ক্যানিং থেকে একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছিল, আপনারা জানেন। সেই জঙ্গি নাকি কাশ্মীরে বাড়ি। একদিকে পরেশ রামদাসের নামে যা বললো, আমাকে বললো নাকি আমি নাকি জঙ্গিদের আশ্রয় দিয়েছি। আমি সেদিন বলেছিলাম তোকে কোর্টে টেনে দিয়ে যদি না যেতে পারি আমার নাম হচ্ছে শওকত মোল্লা নয়। ওর বিরুদ্ধে মানহানি কেস করেছি। 22 তারিখে কেসের ডেট ছিল। হাইকোর্টে শেখর বসু থেকে শুরু করে 14 জন উকিল দিয়ে 8 সপ্তাহের জন্য স্টে করেছে। আমি যদি বেঁচে থাকি তোকে কোর্টে টেনে নিয়ে যাবো, এর নাম হচ্ছে শওকত মোল্লা। এটা অন্তত মনে রাখিস। আমার নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি যতই আমাদের ধমকাবে চমকাবে ততই আমরা গর্জে উঠবো। তুমি সিবিআই বলো, ইডি বলো, ইনকাম ট্যাক্স বলো, তোমার যত শক্তি আছে ব্যবহার করো, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দমানো যাবে না।